এমন কিছু কিছু ফল বা শাকসবজি আছে যেগুলো আমি অনেক দিন ধরে দেখেছি বাজারে, কিন্তু খেয়ে ওঠিনি বা খাওয়া হয়নি, যে কোনো কারণেই হোক। ঠিক তেমনই কিছু ফলের মধ্যে এই ফলটা আমি কোনো দিন খাইনি। তো এটা নানানভাবে খাওয়া যেতে পারে বা খাওয়া যায়, যেটা আমি অনেকবার ভিডিওতে দেখেছি বা নানান রেসিপিতে দেখেছি নানা রকম। তো আমি ইউটিউব ঘেঁটে বা গুগল সার্চ করে এটার কী পরিমাণ ভিটামিন, ক্যালসিয়াম, মানে এটার কী গুণাগুণ আছে না আছে সেটাকে ভালো করে আগে দেখে নিলাম। তারপরে ভাবলাম যে যতই দাম হোক না কেন একবার আমি চেষ্টা করবই। তো যেমন ভাবা তেমনই কাজ। তো ঘরে মোটামুটি স্যালাডের সব কিছুই থাকে, আমার কাছে থাকে, কারণ আমি স্যালাডটা খুব ভালোবাসি, মানে খুব 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 ভালোবাসি। তো সেই জন্য স্যালাডের সমস্ত রকম জিনিস আমি কেটেই নিলাম, আর সেইটার সাথে এই ফলটাকেও আমি একসাথেই দেব। তো যেহেতু একার জন্য, সেই জন্য আর মানে পুরো সবজি বা পুরো স্যালাডটা আমার নেওয়া হচ্ছে না। যেমন একটুখানি শসা, একটু পেঁয়াজ, আর আর্ধেকটা টমেটোর অবশ্যই যে কোনো সবজিতে বা রান্নার সময় বা স্যালাডের সময় খাবার যখন হয়, মানে খাই আমি, তখন এই টমেটোর বীজগুলো ফেলে দিই। আমার কাছে ক্যাপসিকামও ছিল, কারণ ক্যাপসিকাম মানে স্যালাডের মধ্যে যেগুলো পড়ে সেগুলো সবসময়ই আমার কাছে থাকে কম বেশি। তো সেই জন্য পেঁয়াজ, টমেটো, শসা, একটা গাজর, আবার গাজর দু রকমের হয়। তো এখানে আমার কাছে এই শীতকালে যে লাল গাজরগুলো আসে সরু সরু, খুব লম্বা, সেইগুলো, আর সেই সাথে এই ফলটাও আমি কেটে নিয়েছি। এই ফলটা পুরোটা আমি দেবো না, কারণ পুরোটা দিলে না অনেকটা হয়ে যাচ্ছিলো, মানে আমি অর্ধেকটা নিয়েই দেখলাম। তো এই ফলটার ভেতরটা পুরো মাখনের মতন। সত্যি কথা বলতে কি, এর আগে আমি কখনো এটা খাইনি, দেখেছি অনেকবার, কিন্তু বাজারে অতটা সচরাচর পাওয়া যায় না। তো বিভিন্ন রকমভাবে কাটার টেকনিক আমি দেখেছি, কিন্তু ওই যে বলে বাঙালি আর মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ হলে যা হয় চিন্তাভাবনা, তো অর্ধেকটা নিলাম। আমার কাছে অর্ধেকটাই মনে হয়েছে অনেকটা, কারণ এর সাথে অনেকটা স্যালাডের জিনিসও যোগ হয়েছে, মানে সবই অল্প অল্প করে দিলে যেটা হয়। আর এখানে একটু বিট নুন দিলাম, আর আমার কাছে ছিল কালো গোলমরিচ, মানে কালো মরিচ যেটাকে বলে, সেটা একটু ক্র্যাশ করে দিয়ে দিলাম। তারপর এটা সমস্তটা পুরো একসাথে মিশিয়ে নিলাম। সত্যি কথা বলতে কি, এটা যখন আমি তৈরি করছিলাম আমি নিজেও জানতাম না এর টেস্টটা কেমন। যখন আমি এটা পুরো রেডি করে খেলাম, তারপরেই দেখলাম সত্যি এটা সত্যিই ভালো। তবে এই ফলটার নিজস্ব কোনো স্বাদ নেই, সব কিছুর সাথে যোগ করে খাওয়াটা একটা স্বাদ আসে বটে, কিন্তু এটা যদি শুধু খাওয়া যায় তাহলে আমার মনে হয় না সেটা কোনো স্বাদ আসবে। তো যাই হোক, আমি এখানে পাউরুটিগুলো সেঁকে নিলাম, আর আমি তাওয়াতে এইভাবেই সেঁকি। যদি মনে হয় যে বাটার দিয়ে একটু টোস্ট করে নেবো, সেটাও করতে পারো। আমার কাছে বাটার ছিল না, সেই জন্য আমি বাটার ছাড়াই এটাকে টোস্ট করে নিয়েছি। তো তারপরে অল্প একটু তেল দিয়ে একটা ডিম পোচ করে নেব, কারণ ডিম পোচটা আমার উপরের এই কুসুমটা মানে পুরোপুরি সিদ্ধ খেতে ভালো লাগে না, পোচ যেটাকে বলে। উপর থেকে একটু নুন, আর আমি সবসময় স্যালাডে বা রান্না ছাড়া যে কোনো সময় আমি কালো নুনটা খেতে খুব ভালোবাসি। তারপরে এই স্যালাড যেটা রেডি করে রেখেছিলাম, স্যালাডের যে পরিমাণটা, সেটা আমার দুটোতেই বেশ হয়ে গেছিলো, তবে একটু বেশি হয়ে গেছিলো, কিন্তু আমার এখানে 4টে মতন ছিল। আর এটা না বার্গার রুটি দিয়েও করা যায়। তো আমি পরে যেটা ভাবলাম, বার্গার রুটি দিয়েও করা যায়। তো নিচে একটা সেট করে নিয়ে ওপরে ডিম পোচটা দিয়ে তারপর এটা দিয়ে তৈরি করে নিলাম।